হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এলাম আরও একটা ইন্টারেস্টিং নতুন ভিডিও নিয়ে। ভাবছো এমন কেন করছি? ঐশী আর ঐতিহ্য ঘুমাচ্ছে, আর এই যে পাখাটা চলছে না, ওই জন্য মুখে ক্লু পেটে রয়েছি। আমি হয়তো কথা বললে ওরা উঠতো না, কিন্তু এই যে পাখার আওয়াজে কিছুই শুনতে পেতে না। ওই জন্য ভাবলাম চলো এইভাবেই একটা ভিডিও করা যাক। যাই হোক, চলো আজকে তোমাদের অনেক জিনিস দেখাবো। এই দেখো, আজকে আমি যা যা শপিং করেছি সব দেখাবো। কিছু অনলাইন থেকে রয়েছে আর কিছু দোকান থেকেও নিয়ে এসেছি। সেই সমস্ত কিছু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি তো ভীষণ উত্তেজিত। ঠিক আছে, চলো দেখি তোমাদের কেমন লাগে। তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কোনটা কেমন হয়েছে। ঠিক আছে, চলো আগে কোনটা দেখাই কোনটা শেয়ার করব তোমাদের সাথে। এখানে রয়েছে আমাদের তিনজনের জামা কাপড়, আমার, ঐশীর আর ঐতিহ্যর। তো সব থেকে ছোটো জনেরটাই তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, এইটা হচ্ছে ওমের জামা প্যান্ট সমেত। এই জামাগুলো পরলে না ওকে ভীষণ কিউট লাগে, এত সুন্দর লাগে, ভীষণ ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, ওকে দেখতে এত স্মার্ট লাগে। আর দেখো, একটা ছোট্ট কিউট পুতুলও রয়েছে, ওটা আরও ভীষণ কিউট। আর এই টেডিটার জন্যই ঐতিহ্যেরও ভীষণ ইন্টারেস্ট এই জামাগুলোর প্রতি। এই ধরনের জামা একটা পরছে, এত ভালো লাগে। ওর পাপাকে বললাম এই ধরনেরই জামা নাও দুটো। এটা মিশো থেকে অর্ডার করা। চলো দেখি হাতে এবার কোন প্যাকেটটা লেগেছে, কার আছে এটাতে। ও বাবা, এটাও তো আমার ওমের। এটা ওই সেম জামা, কালারটা আলাদা। এটা জিন্সের মধ্যে, আর গেঞ্জিটা না কটন আছে একেবারে। এটাও ভীষণ কিউট লাগছে। আর এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিল পার্থ। কেমন হয়েছে বলো? আমার তো সব থেকে বেশি এই দুটো জামা পছন্দ হয়েছে। আরও তিনখানা রয়েছে, দেখাবো তোমাদেরকে। ঠিক আছে, চলো গুছিয়ে ফেলি। অনেক 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 বাকি রয়েছে দেখানো, একেবারে মানে অর্ধেক রাত হয়ে যাবে দেখাতে দেখাতে। চলো এবার পরেরটা দেখাই। এটাতে কার রয়েছে? এটাতে আমার ঐশীর রয়েছে। ঐশীর একটা জিন্সের প্যান্ট, আর এটার সঙ্গে একটা টপ রয়েছে। কিন্তু এই জিন্সের প্যান্টটা না ছোট হচ্ছে, এটা ফেরত যাবে। এটাও ফ্লিপকার্ট থেকে অর্ডার দেওয়া রয়েছে। প্যান্টটা আবার পাল্টে নিয়ে আসতে হবে। আর এইটার সঙ্গে রয়েছে একটা টপ। এই টপটাও ভীষণ সুন্দর, ওকে পরলে না দুটোর সঙ্গে হেভি সুন্দর লাগছে। টপটা মিশো থেকে অর্ডার দেওয়া রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট দেখি। এইরকম সব গুছাতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, তার জন্য আমি এমনিই রেখে দিচ্ছি, সব শেষে গুছিয়ে নেব। চলো দেখি এবার কার হাতে উঠলো। ও, এটাও আমার ওমের। আগে সমস্ত অনলাইন থেকে যেগুলো পারচেস করেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এটাও একটা কিউট গেঞ্জি। এটা পার্থ পছন্দ করে অর্ডার দিয়েছে, আর এটা ভীষণই কিউট লাগছে। ড্যাডিস বয়। আর আরেকটা ছিল না, ড্যাডিস গার্ল। বোঝাই যাচ্ছে যে ড্যাড অর্ডার দিয়েছে, ওই জন্য সব ড্যাডের ট্যাগ লাগিয়ে দিয়েছে। চিটিং করতে পারবে না যে এটা আমি পছন্দ করেছি, ওটা তুমি পছন্দ করেছো, সেই জন্য একবারে ট্যাগ লাগিয়ে দিয়েছে। ঠিক আছে, চলো নেক্সট দেখি। এটা হচ্ছে ঐশীর। এটা ফ্লিপকার্ট থেকে এসেছে। আর এই আগের ঐতিহ্যেরটা মিশো থেকে অর্ডার দিয়েছিল। এই জামাটাও দেখো, এই জামাটাও ধুতি পাঞ্জাবি টাইপের জামা। তো ভীষণ কিউট, ভীষণ কিউট। একটা জিগজ্যাগ আছে, দেখো এটা পরলে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর এই ধুতি পাঞ্জাবির মতন জামাটা না ভীষণই ভালো লাগছে। ঐশী পরেছিল, ঐশীকে দারুণ লাগছিল দেখতে। ঠিক আছে, এখন তো কোনো কিছু পরিয়ে দেখাচ্ছি না, পুজোর সময় যখন পরবে তখন তো দেখতেই পাবে। তার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ ফলো দিয়ে পাশে থাকো। একটু সামান্য গুছিয়ে দিচ্ছি, নাহলে একেবারে লাটঘাট হয়ে যাবে নতুন জামাগুলো। আর আমাদের তো নতুনের প্রতি প্রচুর ইন্টারেস্ট, সেটা জামা হোক বা অন্য কিছু। প্রথম প্রথম আমরা প্রচুর যত্ন করি। চলো এবার দেখি কী হাতে লাগলো। এটা মিশো থেকে অর্ডার দেওয়া হয়েছে। আর এই ড্রেসটাও খুব সুন্দর। এই ড্রেসটা কার বলো? চলো দেখো, দেখে বলো কার। চলো দেখতে দেখতে কমেন্টটা করো কার, তবে তো আমি বলবো লাস্টে কার এটা। এটাও মিশো থেকে এসছে। আর এটা না ভীষণই পছন্দ হয়েছে, কিন্তু এর লেন্থটা, মানে এই যে দেখছো সাদা গ্যাপগুলো বেরিয়ে যাচ্ছে, এর লেন্থটা ভীষণই কম করে ফেলেছে। যার জন্য না এই সাদা গ্যাপগুলো সমস্ত বেরোচ্ছে না, কিন্তু কিছু কিছু একটু একটু সামান্য সামান্য মানে বেরিয়ে যাচ্ছে, সেই জন্য একটু ডিস্টার্ব লাগছে। কিন্তু পার্থ বললো চলো ঠিকই আছে, অসুবিধা নেই, অত একটুখানি বেরোচ্ছে বলে কিছু মনে হচ্ছে না। কিন্তু আমরা তো মেয়ে বাবু, আমাদের একটা খুঁতখুঁতানি বাই তো থাকবেই। এমনিতে জামাটা ভীষণ সুন্দর আর ভীষণ মানে ফিটিংসও হচ্ছে, খুব সুন্দর এসেছে। খালি জাস্ট একটু ওই খুঁত রয়েছে, একটুখানি ওই সাদা সাদা জিনিসগুলো না একটু হালকা দু এক জায়গায় বেরিয়ে যাচ্ছে, তাছাড়া খুব সুন্দর হয়েছে। চলো কমেন্ট কি করলে? কমেন্টের রিপ্লাই আমি অবশ্যই দেবো।
যাই হোক, এই জামাটা হচ্ছে আমার জামা, তো ভীষণ পছন্দ হয়েছিল আর পরেও ভালোই লাগছিল, দেখতে খারাপ লাগেনি। ওয়ান পিস রয়েছে, কিন্তু আমি ওয়ান পিস হিসাবে পরবো না, আমি এর সঙ্গে একটা জিন্স পরে নেবো, তাহলেই হয়ে যাবে। আর এটার সঙ্গে এই উপরেই জ্যাকেটটা, আমি স্লিভলেসও পরি না, তো এই জ্যাকেটটা ঠিক রয়েছে আমার জন্য। ঠিক আছে, চলো নেক্সট দেখি। এই একটা শাড়ি নিয়েছি, মোটামুটি অনলাইনে সমস্ত কিছু দেখানো হয়ে গেছে, এবার আমি দেখাচ্ছি যেগুলো দোকান থেকে নিয়েছি। এই একটা শাড়ি নিয়েছি, শাড়িটা আমার ভীষণ দেখে পছন্দ হলো, সেই জন্য নিয়েছি। আর এটা আমি অষ্টমীর দিনকে সকালবেলা পুজো দিতে যাব, যে অঞ্জলি দিতে যাব, সে মানে তখন পরবো, সেই হিসাবে নিয়েছি। আর আমার লাল পাড় সাদা শাড়ি রয়েছে, দুটো রয়েছে, কিন্তু এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এই লাল সাদা শাড়িগুলো এত ভালো লাগে না, আর এগুলো যেমনই হও পরলে না ভীষণ ভালো লাগে, কালো হও, ফর্সা হও, লম্বা হও, মানে মানে মোটা হও, মানে সবাইদের খুব ভালো লাগে এই লাল সাদা কালারটা। এর সঙ্গে না আমার ওই শিউলি ফুল ব্লাউজগুলো খুব পছন্দ ছিল, মানে আমি 2-3 বছর আগে থেকে দেখছি ওই শিউলি ফুল ব্লাউজগুলো সবাই পরছে, তার জন্য না আমার ভীষণ পছন্দ ছিল। কিন্তু আমি দোকানে গিয়ে দুর্ভাগ্যের বিষয় পাইনি, শিউলি ফুল ব্লাউজ পেয়েছি 38 সাইজে, সেটা আমি ননদের জন্য নিয়েছি। আর এই স্বস্তিক চিহ্নেরটা পেয়েছি, স্বস্তিক চিহ্নেরটাও ভীষণ ভালো লাগে, কিন্তু শিউলি ফুলটা একটু ইন্টারেস্ট ছিল, দুর্গাপুজো তো সেই জন্য। ঠিক আছে চলো, পরবো যখন তখন নয় কমেন্ট করে দিও কেমন লাগছে। এখন গুছিয়ে ফেলি। এবার দেখো, এই জামাটা ঐশীর জন্য নিয়েছি, এই জামাটা নিয়েছি আমি, কিন্তু ভীষণ ভালো লাগছে আর ঐশীর খুব পছন্দ হয়েছে। দোকানে গিয়ে একবারে মানে বায়না জুড়ে দিয়েছে জামার জন্য, নাহলেও মানে সাধারণত করে না এরকম, দোকানে বায়না জোরে না। তো এটা ভীষণই ভালো লাগছে, ওকে পরেছিল, দেখতেও খুব ভালো লাগছে। এটা ওর ঠাম্মি দিয়েছে। এবার রয়েছে ঐশীর আরও একটা জামা, এটাও খুব সুন্দর লাগছে, কালারটা না ভীষণ সুন্দর, ওকে পরেও খুব ভালো লাগছে, পরেছিল একবার। এটার প্যান্টটা খুঁজে পাচ্ছি না, এই নিচে ছিল না, ছেলেটা তো বড্ড দুষ্টু, এবার সেই ছুঁড়ে ফেলে দিয়েছিল চারিদিকে। এই দেখো, এই মানে ডিজাইনটাও খুব সুন্দর লাগছে, পরেও ছিল। মানে যেটা সব থেকে বেশি এই জামাগুলোর মধ্যে চোখে লেগেছিল, সেটা না ছোট হয়ে গেছে, মানে ওর এক সাইড ছোটো হচ্ছে, কেন নেবো ছোটোটা, তো সেইটা ভীষণ পছন্দ হয়েছিল, আর সেটা আরেকটু ক্লেজি, আরও সুন্দর লাগছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওটা পাইনি, এটাই পরতে হচ্ছে। ঠিক আছে চলো, এবার সব ঐতিহ্যের জামা রয়েছে সেগুলো দেখিয়ে দিই। এটা মা দিয়েছে, এটাও বেশ সুন্দর, একদম কটন রয়েছে। এটার সঙ্গে জিন্সের প্যান্ট রয়েছে, জিন্সের প্যান্টগুলো ব্যাগের নিচের দিকে পড়ে রয়েছে, তো লাস্টে ওগুলো বার করবো যখন দেখিয়ে দেবো। এবার রয়েছে আরও একটা অনলাইনের মাল, এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দেওয়া হয়েছে। আর এই দেখো, এই জামাটা হচ্ছে আমার জামা, ভীষণই সুন্দর হয়েছে, এর কালারটাও ভীষণ সুন্দর, যেরকম দেখছো ঠিক সেই রকমটাই, রেয়ন ছিটের উপরে রয়েছে। আর এটা একটা লং কুর্তি, ডিজাইনটা দেখো ফেব্রিকের উপরে রয়েছে, কিন্তু ফেব্রিকগুলো দেখলাম হাতে করে তুলে উঠছে না, খুবই সুন্দর হয়েছে। আর ঘেরটা না প্রচণ্ড বড়, খুব সুন্দর হয়েছে, ভালো লাগছে জামাটা। এবার সব পরস্পর আমার কুর্তিগুলো রয়েছে সেগুলো দেখাবো। এই কুর্তিটাও ভীষণ সুন্দর দেখতে, একদম কটনের উপরে রয়েছে, এর ডিজাইনটাও বেশ সুন্দর, বেশ ভালো লাগছে। চলো নেক্সট দেখি। এটাও একটা কুর্তি, এটা কটনের উপরে পেয়েছি, এর সাইজটাও আমার জন্য খুব সুন্দর, আর ডিজাইনটা দেখো, এটাও বেশ ভালো লাগছে দেখতে। এবার সব পরস্পর আমার কুর্তিগুলোই রয়েছে, সেগুলোই দেখাবো। এতগুলো কুর্তি একসঙ্গে নেবার কারণও বলছি তোমাদেরকে, সাধারণত আমি এত জিনিস একসঙ্গে কেনাকাটি করি না নিজের জন্য। এবারে কি হয়েছে বলছি। আমাদের বাড়ির সামনেই একটা দোকান ছিল, জামা কাপড়ের দোকান, তো সেই দোকানটা না খালি করছে, মানে পুরো দোকানটা একদিনের মধ্যে শেষ করে দেবে, ওই দোকানটাই তুলে দেবে আর কি, সেই জন্য সেখানকার মালগুলো না খালি করছিল, দোকানটা আর কি ভালো চলছিল না, সেই জন্য তুলে দিচ্ছে। তাই প্রচণ্ড কম দামেতে জামা কাপড় সেল করে দিচ্ছিল এই পুজোর সময়, খুবই কম দাম নিয়েছে, মানে মনে করো এই যে রেয়ন ছিটের এই যে কুর্তিগুলো দেখাচ্ছি, এগুলো 70 টাকা করে নিচ্ছিল, আর সুতির যে কুর্তিগুলো দেখালাম সেগুলো 50 টাকা করে নিয়েছে, আর ব্লাউজগুলো 30 টাকা করে, আর এই ছোট্ট জামাটা 40 টাকা নিয়েছে। মানে এইরকমই কত সুন্দর দেখো, এইরকমই সুন্দর সুন্দর জিনিসগুলোকে এইভাবে মানে বিক্রি করে দিচ্ছে, স্টোরেজটা খালি করছে। সুতির যে কুর্তিগুলো দেখালাম সেইগুলোর থেকে যা যা এখনও পর্যন্ত দেখাচ্ছি সেইগুলো পর্যন্ত আর কি ওই দোকানটা থেকেই নিয়েছি, মানে যে যেমন পাচ্ছে আর কি নিয়ে নিচ্ছে। ঐশীর মাত্র এই একটা জামাই পেয়েছি, আর জামা পাইনি। এই জামাটা 100 টাকা নিয়েছে, আর যা যা নিয়েছে সব মোটামুটি কটনের উপরেই রয়েছে, এই জামাটাও কটনের উপরে, বেশ ভালো লাগছে। আর ঐতিহ্যের এই প্যান্টগুলো পেয়েছিলাম, এই প্যান্টগুলো 30 টাকা করে নিয়েছে, মানে যে যেমন পাচ্ছে নিয়ে নিচ্ছে, না দেখলে বিশ্বাস হবে না, মানে বান্ডিল নিয়ে নিচ্ছে, যে যে বান্ডিলটা হাতে পাচ্ছে না সেটা আর কেউ ছাড়ছে না, এত কম দামে। মানে আর কটনের জিনিস না সব, বিশেষ করে ওই সুতির ছাপা শাড়ি, তারপরে বেড কভার, লুঙ্গি, গামছা, মানে গেঞ্জি, মানে সমস্ত আন্ডারওয়্যার, মানে কোনো কিছু আর পাওয়া যায়নি।
আমরা যখন গেছি তারপরে মানে ওইগুলো তো সব শেষ হয়ে গেছে, সায়া ব্লাউজ এইসব তো মানে শেষই হয়ে গেছে। সব তো কম দামে দিয়ে দিচ্ছে, আর মানুষের তো যেগুলো রেগুলারের প্রয়োজন সেগুলো বান্ডিল বান্ডিল নিয়ে চলে গেছে। এত কম দামে কোথায় পাবে, এখন বছর দুয়েক চলবে। এই দেখো এই লেগিংস দুটো পেয়েছি, বেশ ভালো, বেশ মানে কটন টাইপের মোটা সোটা রয়েছে। আর এই একটা পাতিওয়ালা পেয়েছি, প্যান্টটা এত পছন্দ হলো, দেখো কি সুন্দর দেখতে প্যান্টটা। যদিও আমি পাতিওয়ালা কোনোদিন পরিনি, কিন্তু এখন পরবো, অসুবিধা নেই। এখন এইগুলোই ট্রেন্ডিংয়ে চলছে। আর এই প্যান্ট 3টে 50 টাকা করে নিয়েছে। মানে দেখে দুখে নেবার সিন নেই, এত প্রচণ্ড ভিড়, পিঁপড়ে গলার জায়গা নেই। আর না, যার যেটা হাতে পড়ছে সে আর সেটা দিচ্ছে না, এক প্রকার কাড়াকাড়ির পর্যায়ে চলে গেছে। মানে যে যেটা হাতে পাচ্ছে সে আর পরের জনকে আর দিচ্ছে না, পুরো বান্ডিলটাই সে নিয়ে নিচ্ছে, মানে যে সাইজটা পেয়ে যাচ্ছে। এটাও রেয়ন শিটের উপরে রয়েছে। এবারে তো শপিং করে, মানে এটাকে অ্যাকচুয়ালি শপিং বলবো না, এটাকে হরিলুট বলবো। তো হরিলুট করে একদম মন একেবারে খুশি। এবারের পুজোটা একদম মজা এসে গেছে। আমার জামা কাপড়ের ঝাঁপি শেষ হয়ে গেছে, এবার এই জিনিসগুলো সমস্ত গুছাতে হবে। এই দিকটা কিছুটা গুছিয়ে রেখেছি, আর এগুলো গোছাবো। সো আমি এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ অনেক রাত্রি হয়ে গেছে, 2টো বেজে গেছে। আর তোমরা প্লিজ লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ একটু ফলো করে দিও। এখনকার মতন টাটা, আবার দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো।